নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি 5-6 রকমের সবজি দিয়ে একটি মিক্সড ভেজিটেবলস রান্না করব। আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা যদিও খুব সাধারণ রান্না, কিন্তু ভাত গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। 5 মিশালি তরকারি করার জন্য আমি পেঁপেকে এভাবে কেটে নিয়েছি, পটল নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙে নিয়েছি আর কাঁচকলা নিয়েছি। আমি পটল আর ঝিঙেটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটা 5 মিশালি তরকারি করব। তরকারির জন্য আমি এখানে 4 টুকরো বেগুন ভেজে নিয়েছি। ঠিক তরকারিটা নামানোর আগে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন ভাজার তেলে আমি 5 ফোড়ন দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি সমস্ত তরকারিগুলো কড়াইতে দিয়ে দেব। আমি এখানে তরকারিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ও 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি তরকারিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি তরকারিটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব তরকারিটা কতটা হয়েছে। এইভাবে ঢেকে ঢেকে তরকারিটা খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তরকারিটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা এখানে 1/2 কাপ জল দিয়ে দেব। আমি এই তরকারিতে 1/2 কাপ জল দিয়েছি, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে। আপনারা চাইলে জল না দিয়ে একদম শুকনো করে ভেজে একদম ড্রাই করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। এই তরকারিতে আপনারা চাইলে নামানোর আগে একটু ধনেপাতা নাহলে বড়ি ভেজে দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। এবার আমি তরকারিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখন বেগুন ভাজা ও শুকনো মশলা, ধনে ও জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেব আর একটু মিষ্টি দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।